হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে অ্যালকোহল ভার্সেস ফেনলের অ্যাসিডিটি, হুইচ ইজ মোর অ্যাসিডিক, অ্যালকোহল অর ফেনল। ঠিক আছে, তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে অ্যাসিডিটি মানে কি। অ্যাসিডিটি মানে সিম্পলি একটা কথা মাথায় রাখবে যে লস অফ এইচ প্লাস রিলিজ করাকেই বলা হয় অ্যাসিডিটি। ঠিক আছে, যেমন এইচ আছে, এটা যদি অ্যাসিড হয় তার মানে এইচ প্লাস লুজ করবে, তাহলে উৎপন্ন হবে A- প্লাস H+। ঠিক, তাহলে এ যদি অ্যাসিড হয় তাহলে A- হবে এর কনজুগেট বেস। ঠিক আছে, এবার অ্যাসিডিটির অর্ডার বের করার জন্য সব থেকে সহজ একটা উপায় হচ্ছে যে আমাদের যে কনজুগেট বেসটা উৎপন্ন হয়েছে এর স্টেবিলিটি চেক করতে হবে। কনজুগেট বেস, ঠিক আছে, এই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে তত আমার অ্যাসিডিক তত আমার অ্যাসিড অ্যাসিডিক হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে আলটিমেটলি কি উৎপন্ন হচ্ছে A-। ঠিক আছে, এটা আমার কনজুগেট বেস, তার মানে আলটিমেটলি আমাকে চেক করতে হবে স্টেবিলিটি অফ এনায়ন, কারণ যে কনজুগেট বেসটা উৎপন্ন হচ্ছে সেটা তো একটা এনায়ন, তাই না, এখানে নেগেটিভ চলে যাবে। তাহলে এনায়নের আমার কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে, সিম্পল। ঠিক আছে, এবার আমরা আমাদের মেইন টপিকে যাই। টপিক বলতে আমাদের যে ফেনল আর অ্যালকোহল নিয়ে আলোচনা করবো। তাহলে সবার প্রথমে স্টার্ট করি ফেনল দিয়ে। ফেনলের স্ট্রাকচার হচ্ছে এটা। এবার এর অ্যাসিডিটি, মানে এর অ্যাসিডিটি চেক করার জন্য এসে কনজুগেট বেস বানাতে হবে। এর কনজুগেট বেস হবে এটা, আর H+ লুজ করবে, তাহলে এটা অ্যাসিড, এটা হলো কনজুগেট বেস। তার মানে এর স্টেবিলিটি আমাকে চেক করতে হবে, তাই তো। এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। এবার এই নেগেটিভ চার্জটা কতটা স্টেবল সেটা আমাদের চেক করতে হবে। প্রথমত আমরা যদি দেখি ভালো করে যে এই যে নেগেটিভ চার্জটা রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে, যদি আমরা এইভাবে দেখি, প্রথমে নেগেটিভ চার্জটা এই পজিশনে ছিল অক্সিজেনের মাথায়, তারপর ডিলোকালাইজ হয়ে আমার অর্থ পজিশনে চলে আসে। ঠিক আছে, একে ফার্দার আমরা আবার রেজোনেন্স করতে পারি। এখানেও হবে। তাহলে এখানে আমরা দেখছি যে যে নেগেটিভ চার্জটা আসছে রেজোনেন্সে অংশগ্রহণ করছে। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, এই যে নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ হতে পারছে, ছিল অক্সিজেনের মাথায়, তারপর পুরো বেঞ্জিন রিংকে ডিলোকালাইজ করছে, এবং অর্থ এবং প্যারা পজিশনে, এটা অর্থ পজিশন, এটাকে বলে অর্থ পজিশন, আর এটাকে বলে প্যারা পজিশন। তো অর্থ আর প্যারা পজিশনে ডিলোকালাইজ হচ্ছে, তাই তো। এবার আমরা জানি যে
ইলেকট্রনের ডিলোকালাইজেশন যত বেশি হবে সেটা তত বেশি স্টেবল হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে ফেনলের ক্ষেত্রে, এক নাম্বার হচ্ছে রেজোনেন্স পসিবল হচ্ছে নেগেটিভ চার্জের মানে কনজুগেট বেসের। রেজোনেন্সের ফলে কি হচ্ছে, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ইলেকট্রনটা পুরো বেঞ্জিন রিঙ্গে ডিলোকালাইজ হতে পারছে, ঠিক আছে, যার ফলে এটা আরো বেশি স্টেবল হচ্ছে। তার মানে আহ কনজুগেট বেস অনেক বেশি স্টেবল ডিউ টু রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে এই জন্য। এক নম্বর কারণ এটা হলো। 2 নম্বর, আমরা যদি দেখি ফেরক্সাইড আয়ন, ফেনক্সাইড আয়ন যে ও ও মাইনাসটা আছে সেটা এর আছে যে কার্বনের সঙ্গে তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, ঠিক আছে। এবার আমরা জানি যে sp sp2 আর sp3 এর মধ্যে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার, মানে যার ওই তোমার এস অরবিটালের পার্সেন্টেজ যার বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই তো। যেমন এখানে এস আছে 50%, এখানে এস আছে 33.33%, আর এখানে আছে 25%। এই কারণে এখানে আমার যে অক্সিজেনটা আছে, যে কার্বনের সঙ্গে এটা আছে সেটা sp2 কার্বনের সঙ্গে এটা আছে, যার ফলে এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি হাই হলে কি হবে, এই নেগেটিভ চার্জটা এই ইলেকট্রোনেগেটিভিটি থ্রুও স্টেবল হতে পারবে, তাই তো। তার মানে এখানে sp2 এর দ্বারাও নেগেটিভ চার্জটা স্টেবল হচ্ছে। তার মানে ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমত রেজোনেন্সের থ্রু স্টেবল হচ্ছে, দ্বিতীয়ত sp2 কার্বনের থ্রুও স্টেবল হচ্ছে। তাহলে এটা আমরা দেখলাম ফেনক্সাইড আয়নের কনজুগেট বেসের স্টেবিলিটি। এবার আমরা দেখবো অ্যালকোহলের। এবার আমরা দেখবো অ্যালকোহল। অ্যালকোহল যে কোনো একটা নিলাম, ধরো মিথানল নিলাম বা ইথানল, C2H5OH, ঠিক আছে। এবার সেম ভাবে এরও কনজুগেট বেস হবে C2H5O- আর H+, ঠিক আছে। তাহলে এটা যদি অ্যাসিড হয় তাহলে এর কনজুগেট বেস হবে এটাকে বলা হয় অ্যালকোক্সাইড আয়ন। এবার আমরা তাহলে এই অ্যালকোক্সাইড আয়নের স্টেবিলিটি চেক করবো। প্রথমত এই যে নেগেটিভ চার্জটা আছে লোকালাইজড অবস্থায় আছে, লোকালাইজ ইলেকট্রন মানে এই চার্জটাকে রেজোনেন্স হওয়ার জন্য বা ডিলোকালাইজ হওয়ার জন্য সেরকম কোনো কন্ডিশনে নেই, যার ফলে এই চার্জটা লোকালাইজড, ঠিক আছে। তার মানে আমাদের যে এর আগে কনজুগেট বেসটা দেখলাম সেখানে ডিলোকালাইজ ছিল, যার ফলে স্টেবিলিটি অনেক বেশি হচ্ছিল। আর এখানে যেহেতু লোকালাইজড হয়ে আছে তার মানে এর স্টেবিলিটি ওই ফেনক্সাইড আয়নের তুলনায় কম হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, ফেনক্সাইড আয়নে আমরা দেখেছিলাম যে O- যে কার্বনের সঙ্গে যুক্ত ছিল তার ইলেকট্রোনেগেটিভিটি হাই ছিল sp2, এবং এটা এই ইলেকট্রোনেগেটিভিটি হাই এর জন্য এই নেগেটিভ চার্জটা অনেক বেশি স্টেবল ছিল। কারণ ইলেকট্রোনেগেটিভ মানে কি, ইলেকট্রোনেগেটিভ যাদের থাকে তারা এই নিজের দিকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি থাকে। এবার নেগেটিভ চার্জটা চাইবে নিজের ইলেকট্রনটাকে স্প্রেড করতে, যত নেগেটিভ চার্জ চাইবে নিজের নিজের মাথায় যে চার্জটা আছে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, যত যত স্প্রেড হবে তত বেশি সে স্টেবল হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমার যে অ্যালকাইল গ্রুপটা আছে এটা অ্যাকচুয়ালি প্লাস আই শো করে। প্লাস আই ইফেক্ট মানে এই ইলেকট্রন এর দিকে ঠেলবে নিজের দিকে, মানে অক্সিজেন মাইনাসের উপর ইলেকট্রনটা দেবে। এ চাইছে এই যে চার্জটা চারিদিকে স্প্রেড হোক, ছড়িয়ে পড়ুক, কিন্তু এখানে প্লাস আই এর জন্য এ আবার ইলেকট্রন অক্সিজেনকে দিচ্ছে, যার ফলে এত আরো বেশি আনস্টেবল হয়ে যাবে, তাই না। তার মানে ওভারঅল আমরা দেখছি যে যে এই অ্যালকোক্সাইড আয়নটা লেস স্টেবল। তাহলে আমরা যদি দুজনকে কম্পেয়ার করি, অ্যানক্সার আয়ন আর
অ্যালকক্সাইড আয়ন, তাহলে এই যে কনজুগেট বেস এটা অনেক বেশি স্টেবল। আর এটা লেস স্টেবল। এবার আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে অ্যাসিডিটি চেক করবো আমরা কনজুগেট বেস বেস দিয়ে। যার কনজুগেট বেস যত বেশি স্টেবল সেটা তত বেশি অ্যাসিডিক, তাই তো? তাহলে আমরা আশা করি অ্যান্সার পেয়ে গেছি। যেহেতু ফেনক্সাইড আয়ন অনেক বেশি স্টেবল, এই কারণে আমাদের ফেনল হচ্ছে মোর অ্যাসিডিক দেন অ্যালকোহল। Therefore, phenol is more acidic than alcohol. আশা করি ক্লিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।